হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপের অনেকগুলো টিপস আছে, তার মধ্যে আমি ফটোশপের সেরা 5টি টিপস আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, টিপসগুলো দেখবেন। এক থেকে আমি 5টি টিপসে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। আমি কখনো ভিডিও ক্রিয়েট করি, কখনো এডিটিং করি না, সরাসরি যেটা ভিডিও করি আমি সরাসরিই দিয়ে থাকি। আমি এখানে কোনো কার্ড কপি করি না বন্ধুরা। তো দেখুন, পাশেই থাকুন। বন্ধুরা, প্রথম টিপসটি হচ্ছে, দেখা যাচ্ছে আমরা কিভাবে কনভার্ট করব। দেখা যাচ্ছে একটা জিপিজি ফাইল, এটাকে কিভাবে আমি ভেক্টর করব, সেই ভেক্টর ফাইলটা আমরা কিভাবে করতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য একটা খুবই কষ্টকর বিষয় যে আমি এই যে ফাইলটি, এটাকে আমি কিভাবে ভেক্টর করব, বা আমি এটার কালার সেন্সটা কিভাবে করব, এই টি শার্টটি, এই বিষয়টি আপনাদের আমি দেখিয়ে দেব কিভাবে করতে হয় এবং কিভাবে কনভার্ট করতে হয়। এই বিষয়টি দেখুন বন্ধুরা। সর্বপ্রথম বন্ধুরা, আমরা প্রথম টিপসটি হচ্ছে যে আমি ম্যাজিক টুল, কুইক টুলস দিয়ে এটাকে সিলেক্ট করে নেব। দেখেন বন্ধুরা, প্রথম অবস্থায় আপনাদের এই টলারেন্সটা হয়তোবা অনেক কম থাকবে। দেখা যাচ্ছে যে অনেক 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 বেশি কম থাকবে আপনাদের এই টলারেন্সটা। আমি কন্ট্রোল ডি দিয়ে দেখা দিচ্ছি। আমি যখন ক্লিক করব, দেখা যাচ্ছে এটা পুরো টি শার্টটাকে সিলেক্ট হচ্ছে না, অর্থাৎ ম্যাজিক টুলস দিয়ে পুরো টি শার্টটাকে সিলেক্ট হচ্ছে না। যখন এরকম সিলেক্ট না হবে, তখন আমাদের এই টলারেন্সটা একটু বাড়িয়ে দেবো বন্ধুরা। আমরা বাড়িয়ে দিব 100 পর্যন্ত রাখবো, কন্ট্রোল ডি চাপলাম। এরপরে যে কাজটি হচ্ছে যে এটা অ্যাড করে দেবো। এখানে অ্যাড ক্লিক করলে তখন এটা আমরা যখন ম্যাজিক টুলস দিয়ে ক্লিক করব, ক্লিক করার পর এটা দেখেন ধরে ফেলছে। আমি যখন এখানে পুরাটাতে ক্লিক করব একবার করে, তখন কিন্তু আমার এই পুরা টি শার্টটাকে সিলেক্ট করে ধরে ফেলবে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু ধরে ফেলছে। আমি কিন্তু আপনাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি এক এক করে ক্লিক। দেখেন পুরো টি শার্টটাকে সিলেক্ট হয়ে গেছে। আমরা একটা জিপিজি ফাইলকে কিভাবে কনভার্ট করে অনেক বড় করতে পারি, এবং অনেক বড় বড় করলেও ফাটবে না, বা এটা দেখা যাচ্ছে আমি যদি এটাকে একটু বড় করে দেখাই, দেখা যাচ্ছে যে ফাটা ফাটা ভাব হবে এবং দেখতে অতটা সুন্দর হবে না। এরকম শেপটা আমরা কিভাবে নেব এবং এই শেপটাকে কিভাবে আমি কনভার্ট করব, সেই বিষয়টি আপনাদের আমি দেখিয়ে দেব। সর্বপ্রথম বন্ধুরা, ডান বাটনে ক্লিক করে চলে আসবেন ম্যাক ওয়ার্কস প্যাড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে যে টলারেন্সটা আছে, এখানে 1.0 হতে পারে এবং 2.0 আছে। আমি 2.0তে এখানে ওকে ক্লিক করলাম। ক্লিক করার পরে বন্ধুরা দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর যে কাজটি করতে হবে, আমার এখানে এই দেখেন এই যে লেয়ারের মধ্যে চোখে ক্লিক করব। আমরা চোখে ক্লিক করার পর এখানে যখন ডান বাটনে ক্লিক করে এবং সলিড কালারে ক্লিক করব। সলিড কালার আমরা কি কালার দিতে চাচ্ছি, দেখা যাচ্ছে আমি একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি। আমি এখানে ব্লু কালার দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, আমি ক্লিক করার পর দেখেন এই আমার এই শার্টের শেপটা ব্লু কালার হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি চাই যে আমার এই শেপটা কালারটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, তখন কিন্তু এটা একদম কনভার্ট হয়ে গেল। এভাবে কিন্তু আমরা আমাদের এই কনভার্টটা করতে পারি। টিপস নাম্বার 1 গেল বন্ধুরা। আমরা এবার টিপস নাম্বার 2 দেখবো। টিপস নাম্বার 2 আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখা যাচ্ছে যে আমার এইটা হচ্ছে স্কোয়ারে নিতে হবে, কিংবা আমি আরেকটা ফাইলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফাইলটা আমাদের স্কোয়ারে নিতে হবে। সেটা আমরা কিভাবে নেব, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই স্কোয়ার ফাইলটাকে নিতে গেলে কিভাবে আমরা স্কোয়ার করে নেব, এটা একটু দেখব। আমরা সর্বপ্রথমে এই ক্রপস টুলসে যাব। ক্রপস টুলসে যাওয়ার পরে দেখবেন যে ক্রপস টুলসের নিচে আছে পারফেক্ট টুলস, ক্রপস টুলস। এটা থেকে পারফেক্ট ক্রপস টুলসটাকে সিলেক্ট করে নেব। আমি যতটুকু জায়গা নেব ততটুকু জায়গা এইভাবে সিলেক্ট করে নেব। দেখেন বন্ধুরা, আমার এটা অনেকটা কোনাচি অবস্থায় রয়েছে, এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে আমার যতটুকু জায়গা প্রয়োজন আমি সেইভাবে নিয়ে নিচ্ছি। দেখেন আপনারা এইভাবে নিয়ে নেবেন, এবং এরপরে আপনারা এটাকে এই টিক চিহ্ন যখন দিবেন বন্ধুরা, দেখেন এটা একটা ফাইলটা একটা হচ্ছে রোটেট অবস্থায় রয়েছে। আমি যখন এখানে টিক্স ক্লিক করব, দেখেন বন্ধুরা আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে একদম স্কোয়ার হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা ফাইলটাকে স্কোয়ার করতে পারি। তেমনি এটাকেও আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি আমি ক্লিক করে আমি নিয়ে নিচ্ছি, দেখেন সুন্দর করে স্কোয়ার করে ক্লিক করে নিচ্ছি। দেখেন আমি এটাকে স্কোয়ার করে নেব। তাহলে আমার এখানে একটা ত্রিভুজ সিস্টেমে রয়েছে। আমি এখানে ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এটা কাজের সমস্যা হয়েছে। আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে সিলেক্ট করার পর বন্ধুরা আমরা এভাবে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আমি যদি এখানে ক্রপসে ক্লিক করি, দেখেন এখানে সুন্দর একটা স্কোয়ার সিস্টেম হয়ে গেছে। এভাবে কিন্তু আমাদের এই ফাইলগুলো স্কোয়ার সিস্টেম করতে পারি। তো এরপরে তৃতীয় নম্বর টিক্সটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমরা দ্বিতীয় নম্বর টিক্স দেখিয়ে দিলাম। তৃতীয় নম্বর টিক্সটি হচ্ছে
আমরা যদি কোনো ছবির মধ্যে দেখা যাচ্ছে কোনো কালো দাগ আছে বা তিল আছে বা কোনো মোজ বা গোপ আমরা যদি কেটে দিতে চাই, তাহলে কিন্তু আমরা নিমিষে এটা কেটে দিতে পারবো। এর জন্য আপনার যে কাজটি করতে হবে, এবং ক্লোন শেপস টুলসটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ব্র্যাকেট আছে, এটা একটা থার্ড ব্র্যাকেট আছে আমাদের। থার্ড ব্র্যাকেটে যদি আমি ক্লিক করি তখন কিন্তু ছোটো হয়ে যাবে। আমি যদি আবার এই থার্ড ব্র্যাকেটে অর্থাৎ লেফট এবং রাইটে দুইটা ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আমরা চাপলে বড় হয়ে যাবে। তো এভাবে আমি ছোট করে করে নিতে পারি আমার ইচ্ছা মতো, আবার পজিশন মতো এই কাজটি করে নেব। এবং আমি প্রথম অবস্থায় অল্টার শেপে ধরে যে কোনো একটা ভালো জায়গা, যেখানে ফ্রেশ জায়গা, ওটাতে ক্লিক করবো একবার। আমি যদি এই তিলটা তুলে দিতে চাই, একবার ক্লিক করব, দেখেন বন্ধুরা আমার এই তিলটা উঠে গেছে। আমি এরপরে যে দেখেন নিচে একটা তিল আছে, আমি যদি অল্টার শেপে ধরে এই জায়গাতে ক্লিক করি, এখন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চাইলে কিন্তু এই তিলটা উঠে গেল। আমি কিন্তু এভাবে আমার তিলটাকে উঠিয়ে ফেলতে পারি। এরপর দেখেন একটু আমরা সহজে এডিট করে নিতে পারি যে জিনিসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে আমি এই মোজটাকে এডিট করে নেব, আমি এখানে ক্লিক করে নিচ্ছি। দেখেন আমি এখানে মোজটাকে কেটে দিতে চাচ্ছি, আমি কিন্তু মোজটা কেটে দিতে পারবো। দেখেন একদম নিমেষেই কিন্তু আমার এই মোজটাকে, আমি যদি চাই যে আমার মোজটাকে কেটে দিতে চাচ্ছি, দেখেন আমার মোজটা কিন্তু নিমেষেই কেটে যাচ্ছে এবং আমরা বুঝতে পারতেছি। তাহলে বন্ধুরা আমরা কিন্তু সহজে যদি কোনো বিষয় এডিট করতে চাই, তখন কিন্তু আমরা এডিটও করতে পারছি। দেখেন আমি কিন্তু এডিট করে ফেললাম। আপনারা এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। দেখেন আমার কিন্তু এখানে মোজটা এডিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা এই টিপসগুলো শিখতে পারি। এভাবে মোজ এডিট করে নিলাম। তো এরপরের যে টিপসটি হচ্ছে বন্ধুরা, আমাদের তৃতীয় নম্বর টিপস এটা। এরপরে আছে চতুর্থ নম্বর টিপস। চতুর্থ নম্বর টিপসে আমরা দেখব যে এই যে দেখেন একটা ছবি, এর ছবির মধ্যে আমাদের একটি চোখ বন্ধ অবস্থায় রয়েছে। তো যদি আমি চাই যে এই অপর চোখটি আমি এটাকে একটা ক্রিয়েট করব, চোখটি সেটা কিভাবে করতে পারি সেটা কিন্তু আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো। তো এইভাবে একটা চোখ যদি থাকে এরকম, আর একটা চোখ বন্ধ থাকে, তাহলে আমরা এই চোখটি কিভাবে ওপেন করতে পারি বা এডিট করতে পারি সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো পাশেই থাকুন বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের এর পাশে একটি কথা বলতে চাচ্ছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে আমার ভিডিও পেতে। তো বন্ধুরা এরপরে আমরা যে চোখটা করতে চাচ্ছি সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো। সেটা হচ্ছে যে আমরা এটাকে ক্লিক করে নিলাম, এই যে ক্লোন টুলসটাকে নিয়ে নেব। নেওয়ার পর আমি এটাকে একটু বড় করে নিতে চাচ্ছি। এখানে যদি আমি অল্টার শেপে ধরে ক্লিক করি, একবার চাপলে দেখেন আমি যদি এইখানে দেখেন একটু অল্টার শেপে ক্লিক করার পর আমি এটাকে ছেড়ে দেব না, আমি একটু চোখটাকে ক্রিয়েট করে নিচ্ছি। দেখেন বন্ধুরা আমি কিন্তু করে নিচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি একটা চোখ ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, হ্যাঁ, এরপরে যে কাজটি করতে হবে, এভাবে কিন্তু আমার চোখটি হয়ে যাচ্ছে। দেখেন খুব নিমিষে হয়ে যাচ্ছে। দেখেন চোখ কিন্তু হয়ে গেছে। এরপরে আমি কিছু একটু এডিটের কাজ করব। আমি এখানে ক্লিক করে নেব, এই হোয়াইট জায়গাটাতে আমি এখানে ক্লিক করে নিচ্ছি। দেখেন আমি এখানে সুন্দর করে ক্লিক করে নেব। আমি এখানে সুন্দর করে অল্টার শেপে একবার ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এটা দেখেন আমি এটা একটু এডিট করে নিচ্ছি। আপনারা এভাবে এডিট করে নেবেন সুন্দর করে। হ্যাঁ, এভাবে আমি এডিট করে নিচ্ছি। এটা সুন্দর করে একটু স্পেসিং করে নেব আমি, বা এখান থেকেও আমি নিতে পারি। এখান থেকে আমি এটা সুন্দর করে নিয়ে নিচ্ছি, আপনারা এভাবে নিয়ে নেবেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা আমরা এডিট করতে পারতেছি। এভাবে আমাদের চোখের যে একটা মনি আছে সেটা সুন্দর করে সাজিয়ে নেব, বা এভাবে আমার চোখটাকে এডিট করে নেব। আমি নিচ্ছি, আপনারা নেন। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনারা এখানে ছবিটাকে এডিট করে নিতে পারেন সুন্দর করে। আমি নিচ্ছি এভাবে চাইলে আপনারা এই পাশে একটু মানে ব্লু একটু কালার দিতে পারেন এভাবে, এখান থেকে একটু সুন্দর করে। তো এইভাবে বন্ধুরা আপনারা চোখের এডিট করে নিতে পারেন। এরপরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি চোখ যখন ক্রিয়েট হয়ে গেছে, দেখা যাচ্ছে যে দাঁতের একটু প্রবলেম আছে, দাঁতগুলো আমি করে নেব, দাঁতগুলো একটু হোয়াইট কালার করে নেব। আমি চাইলে কিন্তু অনায়াসে হোয়াইট কালার দাঁতগুলো করে নিতে পারতেছি এবং দাঁতগুলো এডিটিং করে নিতে পারতেছি। আমার যেটুকু জায়গা প্রয়োজন সেটুকু জায়গায় কিন্তু আমি এডিট করে নিচ্ছি। দেখেন বন্ধুরা আপনারা কিন্তু এভাবে এডিট করে নিতে পারেন সুন্দর করে। এখানে যেমন এখানে একটু দাঁত আছে, এভাবে এখানে ক্লিক করে এভাবে এটাও একটু প্রবলেমটা সলভ করে নিচ্ছেন। আবার এখানে এভাবে এখানে আমি একটা দাঁত ক্রিয়েট করতেছি। এভাবে কিন্তু আপনারা অনায়াসে এই কাজটি করতে পারবেন। এভাবে স্মাইলিং করে নিচ্ছেন।
এভাবে দেখেন এই যে দাঁতের প্রবলেমটাও আমরা কিন্তু দেখতে পারতেছি। এভাবে কিন্তু আমরা চাইলে চোখটাকে আমরা সুন্দরভাবে এডিট করে নিতে পারি বা আরও সুন্দর করে কাজ করে নিতে পারি। এভাবে কিন্তু আমরা এটাকে কাজ করে নেব। তো বন্ধু টিপস নাম্বার হচ্ছে আমরা আমাদের এভাবে আপনারা চোখ এডিট করে দাঁত সুন্দর করে এবং কাজ করতে পারবেন এভাবে এডিট করে ক্লোন টুলস দিয়ে। এরপরে পঞ্চম নম্বর টিপসটি যে বন্ধুটা আমরা নিয়ে আসলাম, পঞ্চম নম্বর টিপসটি হচ্ছে আমরা চাইলে শার্টের কালার বা পোশাক নিমিষেই কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি কুইক সিলেকশন টুলস দিয়ে আমি শার্টটা সিলেক্ট করে নেব, কিংবা আবার এই টলারেন্সটা একটু কমে নিচ্ছি বন্ধুরা। আমাদের টলারেন্সটা একটু বেশি হয়ে গেছে, আমি টলারেন্স কমে নিয়ে এবং এখানে ক্লিক করে নিলাম। দেখেন আমি একটু আরও কমিয়ে নিতে চাচ্ছি, আমার টলারেন্সটা আরও কমিয়ে নিচ্ছি এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিয়ে আবার এখানে আমি ম্যাজিক টুলসটা মারতেছি বন্ধুরা। এভাবে কিন্তু আমি আরও টলারেন্স কমিয়ে নিতে চাচ্ছি, এভাবে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে আমি শুধু শার্টটাকে ক্লিক করে নেব। দেখেন বন্ধুরা আমার কিন্তু শার্টে এই টলারেন্স কমাতে শুধু শার্টেই আমার এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি চাচ্ছি যে আমার এখানে কিছু কালারিংয়ের কাজ করব বা এখানে কিছু এডিট করব, আমার শার্টের কালারটা ব্ল্যাক আছে, আমি একটা অন্য কালার দিতে চাচ্ছি, তখন কিন্তু আমি সিলেকশন কালারে যা ইমেজ থেকে অ্যাডজাস্ট কালারে যাব। অ্যাডজাস্ট কালারের মধ্যে গিয়ে আমি এখানে দেখেন এই যে হিউজ সিলেকশন আছে, আমি চাইলে কিন্তু আমার শার্টের কালারটা অনায়াসে চেঞ্জ করে দিতে পারতেছি। আমি আরও একটু কালারিং দিতে পারি, আমার অন্য কালার দিতে পারি। হ্যাঁ, আমি চাচ্ছি যে একটু অন্য কালার দেবো। দেখেন আমার শার্টের কালারটাই অন্য কালার হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে আরও একটু অন্য কালার দেবো। হ্যাঁ, চাইলে কিন্তু আমি দিতে পারি, সমস্যা নেই। আপনারা আপনাদের যেটা পছন্দ হবে সেটা দিয়ে দিবেন। এভাবে আমি যদি চাই হোয়াইট দিতে চাই, হোয়াইটে হয়ে যাবে। এভাবে কিন্তু আমি চাইলে আমার ইচ্ছা মতো যেটি দিতে চাচ্ছি সেটি কিন্তু হয়ে যাচ্ছে। বন্ধুরা এরকম টিপস আমার কাছে অনেকগুলো টিপস আছে, আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চাইলে আমি কিন্তু এটা অন্যভাবেও কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আমি চাইলে আমার যদি চাচ্ছি যে আমি এখানে একটা অন্য কালার দেবো, এখান থেকে ক্লিক করে আমি যদি কন্ট্রোল চেপে দেবো, ব্যাক স্পেস করি, আমার অন্য কালার হয়ে যাবে। এভাবে কিন্তু আমার শার্টের কালারটাও আমি চেঞ্জ করে দিতে পারতেছি। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।